সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের দেওয়া তথ্যমতে জানা গেছে জাতীয় পরিচয়পত্র জটিলতার কারণে তৈরি হচ্ছে নানা সমস্যা। এর মধ্যে অন্যতম সঠিক কাগজপত্র তৈরি করতে না পারায় অবৈধ হওয়া, কর্মক্ষেত্রে ছাড়তে বাধ্য হওয়া ইত্যাদি। এতে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করা হাজারো প্রবাসী অবৈধ হয়ে নিজেদের কর্মক্ষেত্র ছাড়ার ঝুঁকির মধ্যে রয়েছে। আর এসব প্রবাসী অবৈধ হওয়ার কারণে কোনো কাজ করতে পারছেন না। এতে করে দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে। প্রবাসীরা কাজ হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছে। এরা যদি দেশে ফিরে আসে তা দেশের রেমিটেন্সের উপরে মারাত্মক প্রভাব ফেলবে বলেও জানান তারা। এই বিষয়ে প্যারিসের বাসিন্দা তিনি জানান, এনআইডি সংশোধন জটিলতায় অনেক প্রবাসী পাসপোর্ট করতে পারছেন না, ফলে তারা অবৈধ হয়ে যাচ্ছে, কর্মক্ষেত্র ছাড়তে বাধ্য হচ্ছে। এই সমস্যার সমাধান করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। আরেক প্রবাসী বলেন, প্রবাসে বৈধ থাকার জন্য পাসপোর্ট প্রয়োজন, বাট জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত জটিলতায় নির্ভুল পাসপোর্ট তৈরি করা যাচ্ছে না। এতে নানা জটিলতায় পড়তে হচ্ছে। ফ্রান্স প্রবাসী আরেক লোক বলেন, নামের ও বয়সের ভুল অনেকের রয়েছে। ফ্রান্স, ইউকে ও ইউরোপ সহ সব দেশের প্রবাসীরাই এই সমস্যার মধ্যে রয়েছেন। জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে না পারা প্রবাসীদের একটি গুরুতর সমস্যা। অনেকের শুধুমাত্র এর জন্যই দেশে আসতে হচ্ছে। ভুল নিজে না করে অন্যের ভুলের জন্য হয়রানি ও জরিমানার শিকার হতে হচ্ছে তাদের। বেশিরভাগ ক্ষেত্রে এনআইডির ভুলগুলো ডাটা এন্ট্রি অপারেটর ও মাঠ পর্যায়ের কর্মীদের অদক্ষতার কারণে হয়েছে। তিনি আরও বলেন, সব কিছু ডিজিটাল হয়েছে, এরপরও যদি শুধুমাত্র একটি কাজ করার জন্য দেশে আসতে হয় তাহলে কিভাবে হবে। আর জাতীয় পরিচয়পত্রে ভুল তো আমরা নিজেরা করিনি, তাহলে অন্যের ভুলের মাসুল কেন আমাদের দিতে হবে। আমরা আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই, এই যে যেন বিদেশে বাংলাদেশের দূতাবাসে বা মিশনগুলোতে এনআইডি সংশোধনের ব্যবস্থা করা হয়। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটে দূতাবাসের মাধ্যমে এনআইডি সংশোধনের সুযোগ চেয়ে সংবাদ সম্মেলন করে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম। সেখানে তারা দাবি করেন, এমন জটিলতার কারণে তৈরি হচ্ছে নানা ধরনের সমস্যা। বিভিন্ন দেশের অবস্থান করা হাজারো প্রবাসী অবৈধ হয়ে নিজের কর্মস্থল ছাড়ার ঝুঁকিতে রয়েছেন। আর এসব প্রবাসী অবৈধ হওয়ার কারণে কোনো কাজ করতে পারছেন না। এতে করে দেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে। প্রবাসীরা কাজ হারিয়ে দেশে ফিরে এলে তা দেশের রেমিটেন্সের উপর মারাত্মক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। এই বিষয়ে ফ্রান্স নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, আমাদের 1 কোটির বেশি মানুষ দেশের বাইরে আছে। বিভিন্ন কাজে প্রবাসীদের এনআইডির প্রয়োজন হয়। এনআইডি সংশোধন সহ কোনো জটিলতা হলে তারা দূতাবাসগুলোকে জানিয়ে থাকেন। বাট দূতাবাসগুলো থেকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা দিতে এলে সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন। তিনি আরও বলেন, আমার জানা মতে বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এটা নিয়ে আলোচনা চলছে। 2-1 জায়গায় পরীক্ষামূলকভাবে চালু করার চিন্তাভাবনাও রয়েছে। সরকার এই সিদ্ধান্ত নিলে এবং দূতাবাসগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করলে দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা দেওয়া সম্ভব। ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, শীঘ্রই এখানে পাসপোর্ট দেওয়া শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় মেশিনপত্র ইনস্টলমেন্ট করতে হবে, তারপর ট্রায়ালে রান শুরু হবে। এখানে জায়গার কিছুটা সংকট আছে, তবে আমরা দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।